দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো 2024 উপলক্ষে প্রশাসনিক সভার আয়োজন করা হলো রায়গঞ্জের বিধান মঞ্চে। এবারের পুজোর নতুন সংযোজন করেছে রাজ্য সরকার, তা হলো অনলাইন রেজিস্ট্রেশন। পুজোর রেজিস্ট্রেশনের সমস্ত কাজগুলি নানান দফতরে না গিয়ে একযোগে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে পুজো কমিটিগুলি। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রায়গঞ্জ ব্লকের 3 নম্বর মহিপুর পঞ্চায়েতের বসিয়ান মিলন সংঘ ক্লাবের অন্যতম কর্মকর্তা আপন মিশ্র জানান, অনলাইন হওয়াতে অনেকটাই চাপ কমবে। এবার দৌড়ঝাঁপ না করে যে কোনো ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। একই সুর শোনা গেল অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সম্পাদক সম্রাট বোসের গলাতেও। তিনি বলেন, বিগত দিনগুলোতে ম্যানুয়াল সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হতো, যদিও কাগজপত্রের বিষয়ে পুরসভা সহায়তা করেছেন, কিন্তু অনলাইন হওয়াতে বাড়িতে বসেই এবারে সহজেই রেজিস্ট্রেশন করে নেওয়া সম্ভব। এ প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, সমস্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় 125টি ক্লাবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করা হয় মঙ্গলবার। পুজোর দিনগুলি যেন প্রত্যেকের কাছে আনন্দমুখর হয়ে ওঠে, সেই প্রচেষ্টাতেই এই উদ্যোগ। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, কোভিড পরিস্থিতিতে যখন দুর্গাপুজো করা দুষ্কর হয়ে উঠেছিল, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী পুজো করার জন্য ক্লাবগুলিকে অনুদান দিয়েছিলেন এবং সেই ধারা এবারেও অব্যাহত। তিনি জানিয়েছেন, এবারে অনলাইন রেজিস্ট্রেশন হওয়ায় পুজো কমিটিগুলির সুবিধা হবে। ঘরে বসে বা ক্যাফেতে বসে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আয়োজকরা। কোনো ক্লাব কর্তৃপক্ষের রেজিস্ট্রেশনের কোনো রকম সমস্যা হলে বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা হলে সেখান থেকে তারা উপকৃত হতে পারবেন বলেও জানান তিনি। এদিন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনবো। আজকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেকটি ক্লাবকে নিয়ে আমরা পৌর প্রশাসন, সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা WBSCDCL, ফায়ার সার্ভিস, রায়গঞ্জ থানা সবাই মিলে আমরা আজকে এখানে দুর্গাপূজার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রস্তুতি সভা ডেকেছিলাম। এবং এবার নতুনভাবে সিস্টেম হলো পোর্টালের মধ্যে দিয়ে আবেদন করতে হবে। পোর্টালটা আমরা সরজমিনে দেখালাম। সমস্ত কিছু বলা আছে। বিএসকের মধ্য দিয়েও তারা আবেদন করতে পারবেন। বিডিও অফিস হলে বিডিও অফিসে গিয়ে করতে পারবে, পৌরসভায় হলে পৌরসভায় এসে আমাদের বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র, যা মমতা ব্যানার্জির চিন্তা প্রসূত, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন। টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না। টাকা কেন লাগবে? উল্টে তো সরকার টাকা দিবে আপনাকে। আপনি তো জানেন যে ম্যাডাম চিফ মিনিস্টার এবার দুর্গাপুজো করবার জন্য 85,000 টাকা করে ক্লাব পিছু বরাদ্দ করেছে। হ্যাঁ, ভালো, সবাই উপকৃত হবে। কোভিড-19 যখন দুর্গাপুজো প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল, তখন এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসব, এই দুর্গাপুজো উৎসবকে, বাঙালির প্রাণের উৎসবকে পরিচালিত করতে ম্যাডাম চিফ মিনিস্টার টাকা দিয়েছিলেন। মানুষ এগুলো ভুলে যায়নি, ভুলে যাবে না। পাশাপাশি আরেক পুজো আয়োজক আপন মিশ্র কি বলেছেন শুনুন। আপন মিশ্র, আমরা বসিয়ান 3 নম্বর মহিপুর জিবি বসিয়ান মিলন সংঘ ক্লাব। এখানে দুর্গাপূজার মিটিং ছিল, অনলাইনের ব্যবস্থা হয়েছে, তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। কি এবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আগে যেমন আমরা থানায় কাগজ জমা করতাম, তারপরে আবার নাম আসতো, নাম দেখার জন্য খোঁজাখুঁজি করতে হতো। তো এরকম সমস্যা নেই। এবছরের মিটিংয়ে যা শুনলাম, অনলাইনের ব্যবস্থা হয়েছে, তাতে আমরা খুব আনন্দ পেয়েছি। অনলাইনে কোথাও যেতে হবে না, আমরা যে কোনো দোকান থেকে অনলাইনে অ্যাপ্লাই করে নেব, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটাই সুবিধা বলে মনে হচ্ছে। অন্য বছর থানার মধ্যে খুব ঝামেলা হতো, 2 দিন 3 দিন লেগে যেত টাইম, তাও কোনো কাজ হয় নাই। অনেকে বলতো যে টাকা পাবে কি পাবে না ঠিক নাই। তো অনলাইনের ব্যবস্থা হয়ে আমরা খুব আনন্দিত। অবশ্যই সুবিধা হয়েছে। সর্বোপরি রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক সম্রাট বোস কি বলতে চেয়েছেন শুনে নেব। আমার নাম সম্রাট বোস, আমি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি। আজকে কিনে এসেছিলাম অনলাইন। এবার রাজ্য সরকার নতুন একটা সিস্টেম চালু করেছে, যে সমস্ত পূজা কমিটি, যেটা আমাদের আগে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন হতো, সেটা এবার থেকে অনলাইন হবে। সেই ব্যাপারে একটা প্রশাসনিক সভা ছিল, সেই সভাতে আমরা অ্যাটেন্ড করতে এসেছিলাম। হ্যাঁ, অনলাইন হওয়াতে তো সুবিধা হবেই। আগেও আমাদের মিউনিসিপ্যালিটিতে এক জায়গায় সবাই বসতো, কিন্তু সেটা কাগজপত্র সব কিছু মানে ম্যানুয়ালি সাবমিট করতে হতো। সেটার আর এখন ঝামেলা থাকলো না, এখন বাড়িতে বসেই যে কেউ করতে পারবে। হ্যাঁ, তো অবশ্যই খুশি।
একটু অনেকটাই হেডেক কমলো। তবে অনলাইনে আবেদন করার ফলে মানুষের ভুল হওয়ার সম্ভাবনা যেমন হ্রাস পাবে, ঠিক তেমনই রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ঘোরাঘুরি করার সমস্যা অনেকটাই কেটে যাবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধানমঞ্চ ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।